সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত ও দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে লাখো জনতা নিয়ে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে মাথায় সাদা কাপড় পরে শপথ গ্রহণ করেন সর্বস্তরের লাখো জনতা। আজ শনিবার সকাল 11টায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন ইউনিয়ন সমূহ থেকে হাজার হাজার নেতাকর্মী কোটালীপাড়া উপজেলা চত্বরে জড়ো হতে থাকে। মিছিলটি উপজেলা চত্বর থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথ গ্রহণ ও বঙ্গবন্ধু সহ 1975 সালের 15ই আগস্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এ সময় শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ আওয়ামী লীগ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাহবুব আলী খান। এ সময় নেতারা সমবেত কণ্ঠে বলেন, আমি শপথ করছি যে যতদিন পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে না আনব ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমি আরও শপথ করছি যে তার উপর ঘটে যাওয়া সকল প্রকার অন্যায়ের প্রতিশোধ নিব। আজ থেকে আমাদের আন্দোলন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা। আমাদের এই শপথ মহান রব্বুল আলামিন কবুল করুক। আমিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জি.এম. শাহাবুদ্দিন আজম, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আইনাল হোসেন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ.এম. ওহিদুল ইসলাম, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাধারণ জনতা উপস্থিত ছিলেন। তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছিলাম আমি দীপু নূর। রূপান্তর সংবাদ নিউজ ডেস্ক।